আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণের প্রিয় বাংলাদেশের জ্ঞানী, গুণী, সচেতন, দেশপ্রেমী 92% মুসলমানের দেশ হচ্ছে আপনার আমার প্রাণের জন্মভূমি। আমাদের চিরসত্য বিধিবিধান কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের দেশ, প্রতিটা কাঠামো, প্রতিটা আইন, প্রতিটা ক্ষেত্রে পরিচালিত হবে, এটাই স্বাভাবিক। অন্যথায় মানব রচিত বিধিবিধান বা সংবিধান কখনো নিরপেক্ষ হবে না, কখনো ন্যায় এবং ইনসাফের হবে না। মানুষ মানুষের আইন তৈরি করতে পারে না। আইন তৈরি করার একমাত্র বিধিবিধান হচ্ছে কোরআন এবং সুন্নাহ। ন্যায় এবং ইনসাফ যদি প্রতিষ্ঠিত করতে হয়, ন্যায় এবং ইনসাফ অনুযায়ী দেশ পরিচালনা করতে হয়, তাহলে কোরআন এবং সুন্নাহর কোনো বিকল্প কোনো পদ্ধতি নেই। আর যদি মানব রচিত সংবিধান রচিত হয়, দেশের ভিতরে বারংবার সংস্কার প্রয়োজন হবে। কেননা মানব রচিত সংবিধান কখনো স্থায়িত্ব হয় না। আজ আমি পরিবর্তন করব, কাল অন্যজন এসে তার মতন নিজের পক্ষে এটাকে সংস্কার করবে। এই জন্য যাতে সংস্কার না করা লাগে, চিরসত্য সংবিধান কোরআন এবং সুন্নাহ, সর্বমুক্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যেহেতু মালিক, আমরা যেহেতু গোলাম, এই জন্য মালিক যখন যা হুকুম করছে সেই অনুযায়ী মসজিদে এবং মসজিদের বাহিরে আমার পরিবেশ, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার দেশ কিভাবে পরিবর্তন হয়, কিভাবে ইসলামিক হয়, কিভাবে ইসলাম অনুযায়ী চলে, কিভাবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে, সেই অনুযায়ী কাজ করা এবং সেই অনুযায়ী কাজ করে দেশকে পরিচালনা করা। আর দেশকে এরকমভাবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালনা করতে পারে, সেরকম সরকার বা আমির গঠন করার জন্য অবশ্যই সুরা কমিটির দরকার। আমরা যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতেছি, এই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত করে একজন আমির বা সরকার গঠন করা ইসলামিক শরিয়ার ভিতর নেই, ইসলামিক সিস্টেমের ভিতর নেই। আমি নির্বাচিত পদ্ধতি হচ্ছে খোলাফায়ে রাশিদিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেশ চালাইছে, যেভাবে দেশকে পরিচালনা করছে, সেভাবে পরিচালনা করা। তার সাহাবী আজমাইনগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশকে পরিচালনা করছে, ওরকমভাবে পরিচালনা করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে দেশকে পরিচালনা করছে, ওইভাবে পরিচালনা করা। এর নাম খেলাফত। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাচিত হয়েছিলেন শুরা কমিটির দ্বারা, অর্থাৎ মাশওয়ারার দ্বারা।